কাকে নিয়ে যাবেন? চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তাদের দায়িত্বহীন আচরণে সাংবাদিকরা পেশাগত কাজে বারবার হামলার শিকার হচ্ছেন। প্রতিনিয়ত সাংবাদিকদের উপর হামলা ও নির্যাতনের ঘটনা বেড়েই চলছে। খুলশী থানার ভেতর ঘটে এমন এক ঘটনা যা সাংবাদিক সমাজকে নাড়া দেয় গভীরভাবে। যমুনা টিভির সাংবাদিক জুবায়ের ইবনে শাহাদাত ও ক্যামেরা পার্সন আসাদুজ্জামান লিমন তারা গিয়েছিলেন সংঘর্ষের খবর সংগ্রহে, কিন্তু হঠাৎই থানা পরিণত হয় নির্যাতনের অন্ধকার ঘরে। জুবায়েদকে আটকে রেখে একাধিক পুলিশ সদস্য তার উপর ঝাঁপিয়ে পড়ে। কিল, ঘুষি, লাঠির আঘাতে মুখমণ্ডল রক্তাক্ত, চোখ ও কানে গুরুতর ক্ষত। সেই মুহূর্তে সাংবাদিকতার সাহস যেন মিশে যায় ব্যথা আর অপমানের চিৎকারে। ঘটনার পেছনে ছিলেন সিএমপির ডিসি আমিরুল ইসলাম, একজন উচ্চপদস্থ কর্মকর্তা যার হাতে থাকা ক্ষমতা সেদিন মানবিকতার সীমা অতিক্রম করে যায়। এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চট্টগ্রামের সাংবাদিক সমাজ ফেটে পড়ে ক্ষোভে। সাংবাদিক ইউনিয়ন থেকে প্রেস ক্লাব, সব জায়গায় একটাই প্রশ্ন, যখন পুলিশেরই হাত থেকে নিরাপত্তা নেই তখন সাংবাদিকরা কোথায় যাবে? তারা দাবি জানায় আমিরুল ইসলামের প্রত্যাহার, স্বচ্ছ তদন্ত, ন্যায় বিচার নিশ্চিত করা। কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা যেন পুরনো এক দৃশ্যের পুনরাবৃত্তি। স্মৃতিতে ফিরে আসে 2006 সালের 17 এপ্রিলের সেই ভয়ঙ্কর দিন। তৎকালীন ডিসি আলী আকবর খানের হাতে প্রবীণ সাংবাদিক হাজী জহিরুল হকের উপর বর্বর নির্যাতনের ঘটনা এখনও চোখে ভাসে। তখনও বিচার হয়নি, আজও হয়নি, শুধু বদলি, পদোন্নতি আর দায়মুক্তির সংস্কৃতি। মানুষ এখন বলছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এই রূপে বিশ্বাস রাখা কঠিন হয়ে উঠছে। একসময় যাদের দায়িত্ব ছিল রক্ষা করা, আজ তারাই যেন আতঙ্কের প্রতীক। এই ঘটনার 2 দিনেও সমাধান কিংবা পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ার উদ্যোগহীনতা সেই আশঙ্কাকেই বাস্তবে রূপ দিচ্ছে। মাঠ পর্যায়ের প্রধান, পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তাদের এ ধরনের আচরণ কখনোই কাম্য নয়।